গরমে প্যাচপ্যাচে ওয়েদারে তো একটুখানি ভালো দেখতে ইচ্ছা করে, মানে একটু স্ট্যান্ড আউট করতে ইচ্ছা করে বাকিদের মধ্যে থেকে। বাট ফাউন্ডেশন যদি উঠে যাওয়ার ভয় থাকে, বা ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু লাগাতে চাইছো না, বাট একটুখানি সুন্দর করে সেজে গুজেও যেতে চাইছো, এই ভিডিওটা তোমার জন্য। পুরোটা দেখে নাও। হাই, আমি তিতলি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ 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 সামার ফ্রেন্ডলি লুক, যেটা লিটারালি মানে 5 মিনিটেরও কম সময়ে তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। আর মানে এই লুকটার জন্য তোমাদের কোনো রকম ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু প্রয়োজন হবে না। সো এই লুকটা কিভাবে ক্রিয়েট করবে চলো দেখে নাও উইদাউট এনি স্কিপ। ফার্স্টে আমি আমার ফেসটা সেটাফিল জেন্টল ক্লিনজার দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমার ফেসটা ভীষণ ড্রাই হয়ে রয়েছে, তাই জন্য আমি টোনার হিসেবে ইউজ করব অ্যাকোয়ালজিকার এই রিফ্রেশিং মিস্ট টোনারটা। প্লাস সামার সিজনের জন্য, ইভেন উইন্টার সিজনের জন্য, সব কিছুর জন্য খুব ভালো। একটা ইনস্ট্যান্টলি তোমার এই সামারের এমন একটা সেন্ট রয়েছে এটা, যেটা রিফ্রেশমেন্ট দেয় তোমার ফেসে। এটা স্কিনে অ্যাবজর্ব হতে 2 থেকে 3 মিনিট আমি টাইম দেবো, তারপরে ময়শ্চারাইজারে চলে যাবো। ময়শ্চারাইজারের জন্য আজকে আমি ইউজ করব আমার অল টাইম ফেভারিট দ্য ফেস শপের যে রাইসেরামাইড ময়শ্চারাইজারটা রয়েছে। এটা অল স্কিন টাইপ আর ড্রাই স্কিনের জন্য তো সারা বছর ইউজ করা যায় খুব ভালোভাবে। এটা অলমোস্ট 72 আওয়ার্স হাইড্রেশন প্রোভাইড করে। এটা জাস্ট ভালো করে আমি একটু বেশি করেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কোনো রকম চিটচিটে ভাব প্রোভাইড করে না, মানে এটা ড্রাই স্কিনের প্রোডাক্ট হলেও এটা কোনো রকম চিটচিটে ভাব একদমই প্রোভাইড করবে না, ভীষণ ইজিলি তোমার ফেসে অ্যাবজর্ব হয়ে যাবে। ময়শ্চারাইজারটা ফেসে অ্যাপ্লাই করার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে অ্যাবজর্ব হতে রেখেছি। আর আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করবো না, কোনো কনসিলারও ইভেন ইউজ করবো না। আমি জাস্ট আজকে একটা প্রোডাক্ট ইউজ করবো, তাই জন্য প্রাইমারও ইউজ করতে লাগবে না। আমি আজকে শুধু সানস্ক্রিন ইউজ করবো। আর আজকে আমি সানস্ক্রিনের জন্য ইউজ করবো উইশ কেয়ারের এই টিন্টেড ফ্লুইড সানস্ক্রিনটা। এটা একটা যেহেতু টিন্টেড মানে ভাব আছে, তো সেটাকে হালকা একটা কভারেজ দেবে। আর এটা এক্স্যাক্টলি মাই স্কিনের একদম আমার স্কিনের জাস্ট একদম অ্যাকিউরেট ম্যাচ। তোমাদের যখন আমি অ্যাপ্লাই করে দেখাবো বুঝতে পারবে। এটা সারাদিনে তুমি যত ইচ্ছা থাকো কিচ্ছু হয় না। আমি খুব কম কোয়ান্টিটিতে জাস্ট বোথ সাইড হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি এইভাবে জাস্ট তোমাদের দেখাবো এটা কতটা সুন্দরভাবে আমার পুরো এইটাতেই আমার হাফ স্কিন টোনে পুরোটা ব্লেন্ড হয়ে যাবে। একটু হোয়াইটিশ লাগবে, বাট পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পর দেখবে পুরোটা তোমার টোনে চলে আসবে। এটা হাত দিয়েই সবচেয়ে ভালো ব্লেন্ড হয়। তো এটা ভালোভাবে আমি যখন ব্লেন্ড করে নিলাম, পুরোটাই আমি এটা হাত দিয়েই ব্লেন্ড করেছি উইশ কেয়ারের এই প্রোডাক্টটা। আর আমার টোন হচ্ছে M202। তো যারা যারা আমার টোনের রয়েছে তারা তারা M202 বাই করতে পারো। এছাড়াও এদের অনেকগুলো শেড রেঞ্জ রয়েছে, একদম দেখে নাও। এটা আমার এক্স্যাক্ট ম্যাচ কালারের। জাস্ট একটা প্রোডাক্টেই এটা শুধু সানস্ক্রিন, আমাকে কোনো প্রাইমার ইউজ করতে হয়নি, ফাউন্ডেশন না কনসিলার না। আমার হাইপার পিগমেন্টেশন যেগুলো রয়েছে এগুলো কনসিলারের মতো 100% পুরোটা হয়তো কভার করে দিতে পারেনি। অবভিয়াসলি ইটস এ সানস্ক্রিন, বাট যে একটা গ্লো দিয়েছে যেটা এভরিডে ইউজের জন্য পারফেক্ট। কারণ কারোর পক্ষে সব মানে অনেকের পক্ষেই পসিবল হয় না বা টাইমও থাকে না ডেলি একটু কনসিলার করে বেরোনোর। বাট এটা দিয়ে অনেকটাই আমার হাইপার পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল এগুলো কিন্তু অনেকটাই ঢেকে গেছে। প্লাস একটা সুন্দর ডিউই গ্লো দিচ্ছে। আর এটা অনেকটাই ট্রান্সফার প্রুফ। হ্যাঁ, একটু টাইম লাগবে এটা কমপ্লিটলি ট্রান্সফার প্রুফ হতে। আর আমি যেহেতু সামার সিজন আমি কম্প্যাক্টটা ইউজ করেই নেব। বাট এটা কিন্তু একদমই হাতে দিলে হাতে উঠে আসবে এরকম কোনো ব্যাপার নেই। দেন ফেসটাকে পুরো লক করার জন্য যদিও কোনো বেস ইউজ হয়নি, জাস্ট একটা সানস্ক্রিন স্টিল বেসটাকে সামার প্রুফ করার জন্য যাতে একটুও কিছু না হয় আমি কম্প্যাক্ট ইউজ করে নেবো। সেম আমার ফেভারিট ফরএভার 52 যে আমি মিনি কম্প্যাক্ট ইউজ করি সেটাই ইউজ করবো। জাস্ট আ নিউ ওয়ান, বিকজ আগেটা তো শেষই হয়ে গেছে। এটা শেড হচ্ছে 003 ন্যাচারাল।
এটা ফুল ফেসে অ্যাকচুয়ালি না ইউজ করলেও হবে, জাস্ট যেসব জায়গায় আমার হালকা একটু সোয়েট আসে বা ক্রিজিং এরিয়া আমার যেগুলো, সেগুলো ভালো করে অ্যাপ্লাই করে নিলে না। আমি এই আইব্রোসটা অলরেডি ফিল করে নিয়েছি, দেখতে পাচ্ছ এটার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, জাস্ট একটু ডিফাইন। আমি আজকে সেম আমার ওই পিএসির যে আইব্রো পাউডার প্যালেটটা রয়েছে সেটা থেকে এই ব্রাউন শেডটা নিয়েছি। এরকম একটা আইব্রো ব্রাশে কিছুটা পিক আপ করেছি প্রোডাক্ট, এক্সেসটা ডাস্ট অফ করে জাস্ট মিডল পোর্শনটাতে হালকা 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 অ্যাপ্লাই করতে থাকবো, আর ফ্রন্ট এরিয়ায় দু একটা স্ট্রোক দিতে থাকবো। দ্যাটস অল। জাস্ট কতটা ইজি স্টেপে, আর জাস্ট 4-5 সেকেন্ডের মধ্যে দুটো আইব্রো কমপ্লিটলি ডান হয়ে যাবে। আর কতটা ডিফাইন লাগবে আইব্রোটা দেখতে, দেখে নাও। আই মেকআপের জন্য আজকে আমি খুব সফট একটা স্মোকি আই ক্রিয়েট করবো, সেম প্রসেসে যেভাবে আমি সবসময় করি। আমি মেবেলিন কোলোসেলের জেড ব্ল্যাক কাজলটা নিয়ে নিয়েছি, আর ফিঙ্গার পাফটা হাতে নিয়ে নিয়েছি যাতে আমি ভালোভাবে গ্রিপ নিতে পারি। নিয়ে নিচের ওয়াটার লাইন আর উপরের যে আমাদের ল্যাশ লাইনটা, এই দুটো ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। সো একটা আইসে আমি ভালোভাবে আপার লিডে আর লোয়ার লিডে ভালো করে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে প্রপার একটা বং লুকের মতো লুক ক্রিয়েট হয়। একটা ভালো পেন্সিল ব্রাশ নিয়ে নিচ্ছি। পেন্সিল ব্রাশটা নিয়ে ভালো করে যেসব জায়গাগুলো কাজলটা অ্যাপ্লাই করেছিলাম আগে সেসব জায়গাগুলো ভালো করে সোয়াচ করে দেবো। শুধু সেই স্পটগুলোতেই সোয়াচ করবো, এক্সট্রা কোথাও নয়। এবার মার্সের এই ডান্স অফ জয় প্যালেটটা থেকে এরকম একটা ছোট ফ্লাফি পেন্সিল ব্রাশের মতো দেখতে, বাট ফ্লাফি ব্রাশ নিয়ে এই ডার্ক ব্রাউন শেডটা আমি কিছুটা পিক আপ করবো। করে এক্সট্রাটা ডাস্ট অফ করে একদম কাজলের যে এজেসটা রয়েছে সেখানে ভালো করে অ্যাপ্লাই করে দেবো যাতে স্মোকিটা একটা সফটনেস চলে আসে। এবার ওই সেম প্যালেটটা থেকে এরকম একটা আরেকটু বেশি ফ্লাফি ব্রাশ নেব, আরও একটা লাইট ব্রাউন কালার নিয়ে একদম যে আমার ক্রিজ লাইন এরিয়া আমি পুরোটা একসাথে অ্যাপ্লাই করে দেবো যাতে পুরো জিনিসটা একসাথে ব্লেন্ড হয়ে যায় আর কোথাও কোনো প্যাচেস না থাকে। সো আমার এই সাইডের স্মোকি আইটা অলমোস্ট কমপ্লিট, জাস্ট মাস্কারা লাগানো বাকি। আগে আমি এই সাইডের আই মেকআপটা কমপ্লিট করে আসি, তবে তোমাদের মাস্কারা দিয়ে ফুল লুকটা দেখাচ্ছি। সো আমার দুটো আইজেরই স্মোকি আইটা কমপ্লিট, আর তোমরা দেখে নাও এটা কিন্তু স্মোকি আই হলো সফট স্মোকি আই। তো মানে এটা ক্যারি করা বা রাস্তায় বেরোলে খুব অড যে দেখতে লাগবে সেরকম নয়। আর মাস্কারার জন্য আজকে আমি ইউজ করবো স্টেজের 12 আওয়ার যে মাস্কারাটা রয়েছে, 9 to 9 12 আওয়ার মাস্কারা। এটা ভীষণই ভালো একটা মাস্কারা, এটার লেন্থটা খুব সুন্দর দেয়। আর এটার একটা খুব ভালো মানে প্রোজ হচ্ছে এটা একদমই তোমার আইল্যাশের ফল আউট করবে না। আমি তোমাদের একটা একদম ক্লোজ ভিউ দিয়ে দিচ্ছি, জাস্ট ল্যাশটা তোমরা দেখো, একদম প্রত্যেকটা আলাদা 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 ল্যাশ বোঝা যাচ্ছে। আর একটা কোটেই আমি জাস্ট সেটা করলাম, আর মানে একদম নিজের ল্যাশ কিন্তু খুব ন্যাচারাল লাগবে, আর জাস্ট আইসটা অনেক বেশি ব্রড লাগবে, সুন্দর লাগবে। ব্লাশের জন্য আমি ইউজ করছি ফিটমি রেঞ্জের যে 60 প্যাশনেট মিনি ব্লাশটা। বেশি ইউজ করছি না বিকজ দিনের বেলা বা সন্ধ্যা যাই হোক
হালকা করে দিলে পরে সেটাকে বিল্ড আপ করে নেওয়া যায়, বাট পরে দিলে তো যেহেতু এটা একটা দিনের বেলার লুক, আমি কোনো রকম হাইলাইটার কিচ্ছুর দিকে যাচ্ছি না, ডিরেক্ট এবার আমি লিপ কম্বোয় চলে যাচ্ছি। তো ফার্স্টে আমি লিপটাকে লাইন করে নেওয়ার জন্য আজকে ইউজ করবো লায়ন বিউটির লিপ অ্যান্ড আই পেন্সিল ওয়াটারপ্রুফ। তো এটাকে আমি আইজেও ইউজ করতে পারি অ্যাজ আ ব্রাউন লাইনার, মানে ব্রাউন কাজল টাইপের, বাট আমি এটাকে ফার্স্টে লিপসে ইউজ করছি। লুক অ্যাট দ্য শেড, কত সুন্দর একটা ব্রাউন টাইপের শেড এটা। যে কোনো ব্রাউন স্কিন টোনের জন্য পারফেক্ট এই টাইপের লিপ শেডগুলো। আর এটা তো মাল্টিটাস্কার, এটাকে আমি আইজে অ্যাজ আ মানে যেটা বলে ব্রাউন কাজল বা ব্রাউন স্মোকি আইজের জন্য ইউজ করতে পারি। লিপটাকে অলমোস্ট লাইন করা হয়ে গেছে, জাস্ট ভেতরে হালকা করে একটু ফিলিং করে দিচ্ছে, বিকজ আমি একদমই নিউড একটা শেডের ওপর যাবো। এবার আমি ইউজ করবো মার্সের 03, একটা মানে মার্সের যে ম্যাট মুজ লিপস্টিকটা রয়েছে সেটার একদম ইনার কর্নারে আমি জাস্ট হালকা করে একটু ইউজ করে নেবো। এটা একদম একটা ব্রাউনিশ নিউড শেড। একটা ছোট্ট কালো টিপ করে নিয়েছি। এবার আমি ইনসাইড কসমেটিক্সের একটা ক্লিয়ার গ্লস হালকা করে ইউজ করে দেখবো ভালো লাগছে কিনা, নাহলে ইউজ করবো না, জাস্ট হালকা করে দেবো। খারাপও লাগছে না, যে লুকটা ভেবেছিলাম ঠিক সেরকমও আসছে না, তো বেশি ইউজ করবো না। লাস্ট বাট নট দ্য লিস্ট, পুরো লুকটাকে আমি এবার সেল করে দেওয়ার জন্য, যদিও খুবই হালকা ইউজ করেছি আমার ফেসে, আমার লিটারালি কিছু ফিল হচ্ছে না আমি কিচ্ছু ইউজ করেছি বলে, বিকজ আমি এদিকে কোনো ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু লাগাইনি, জাস্ট একটা সানস্ক্রিন আর কম্প্যাক্ট। তো তাও আমি সেল করে নেবো, যেহেতু রাস্তায় বেরোনোর ব্যাপার থাকে। তো মার্সে সেল দ্য ডিল এই মেকআপ ফিক্সারটা দিই। এবার এটা যতক্ষণে ফেসে অ্যাবজর্ব হবে, আমি হেয়ার স্টাইল আর খুচরো কিছু জুয়েলারি নিয়ে তোমাদের সাথে ফুল লুকটা রিভিল করছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমরা দেখো, আজকে আমি একদম উইদাউট ফাউন্ডেশন, উইদাউট কনসিলার, কিছু না দিয়ে জাস্ট একটা সানস্ক্রিনের ওপর বেস করে পুরো লুকটা ক্রিয়েট করেছি, আর একদম খুব সফট একটা স্মোকি আই ক্রিয়েট করেছি। নিউড লিপস আর সফট স্মোকি আই দুটো খুব ভালো একটা কম্বো। আর জুয়েলারি হিসেবে আমি জাস্ট এই শাড়িটার সাথে ম্যাচ করার জন্য একটা এই টাইপের ব্লু আর হোয়াইটের কম্বিনের মধ্যে একটা সুন্দর ইয়াররিংস পরেছি। হাতে জাস্ট এই সাইডে একটা এভিল আইয়ের রিং, আর এই সাইডে আমি অল টাইম যে রিংটা পরে থাকি সেই রিংটা, আর দু হাতে এই সেম একটা অক্সিডাইজার ব্যাঙ্গলস, দ্যাটস অল। মানে ভীষণই সিম্পল একটা এলিগেন্ট লুক, যেটা তোমরা দিনের বেলা বা ইভিনিংও ইভেন ক্যারি করতে পারো, বাট দিনের বেলার জন্য তো ভীষণই আইডিয়ালাইজ একটা লুক। যে আর সানস্ক্রিনটা তোমাদের যেহেতু মানে SPF 50+, তো তোমাদের ভীষণভাবে প্রোটেক্টেড রাখবে। তো জানিও লুকটা কেমন লাগলো। সো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে প্লিজ বলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করে তোমাদের সমস্ত ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস সবার সাথে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার কোনো প্রোডাক্টের মানে যেসবগুলো আমি ইউজ করছি তার কোনো প্রোডাক্টের লিঙ্ক লেগে থাকে, তাহলে সেই প্রোডাক্টটার জাস্ট নাম মেনশন করে লিঙ্ক বা অল লিঙ্কস বলে কিছু দিয়ে দিতে পারো, আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো পার্সোনালি। আর যদি কোনো রকম কোয়ারিজও থেকে থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। থ্যাংক ইউ।